বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো তাম পৃথিবীর সমুদ্রের পানি আমি জিবরাইল গলতে পারি, কিন্তু একটা যুবক, আপনার যখন কোন যুবক উম্মত অথবা কোন যুবতী মহিলা উম্মত যখন আল্লাহর কুদরতি কদম মোবারকে সিজদা দেয়, ওই যুবক যুবতীর একটা সিজদার সওয়াব আমি জিবরাইল আমি গুনে গুনে শেষ করতে পারি না। বন্ধুরে শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? আমরা আজকে নামাজ সম্পর্কে কয়েকটি কথা আজকে আমরা বলবো ইনশাআল্লাহ। তো নামাজ পড়তে হলে সর্বপ্রথম কি করতে হয়? আওয়াজ করে পড়ুন, কি করতে হয়? কি করতে হয়? ওযু করতে হয়। এই ওযুর মাধ্যমে আমাদের জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। এটা আমি বলছি না, আল্লাহর রাসূল বলছেন। সুবহানাল্লাহ। রহিম জানি আসিয়াছি মাওলার দরবারে, আল্লাহ তারায় নামরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। রহিম জানি আসিয়াছি মাওলার দরবারে, আল্লাহ তারায় নামরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, আল্লাহ তারাইও নামরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। আসিবার ওই কথা ছিল নিয়ানে কিরে বোঝা, ভাগ্যগুনে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসিবার ওই কথা ছিল নিয়ানে কিরে বোঝা, ভাগ্য দোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসামির ওই স্বীকারোক্তি ক্ষমা পাওয়ার তোরে, আল্লাহ তারাইও নামরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাত শরীফের 285 নম্বর হাদিসের মধ্যে একখান হাদিসে মুবারক নকল করা হয়েছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا تودع العبد المسلم أو المؤمن فغسل وجهه। আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গো, যখন কোন মুসলমান অথবা যখন কোন ঈমানদার ওযু করে, ওযু করার সঙ্গে সঙ্গে ফাগাসালা ওয়াজহাহু, যখন সে তার চেহারা মুখমণ্ডল ধৌত করে, খারাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিয়াতিন নাযারা ইলাইহা বিআইনিহি মা'আল মা'i। বন্ধুরে এই দেখেন হাদিসের মধ্যে আমার নবীজি চমৎকার ভাবে বলেছেন, যখন মুসলমান অথবা যখন কোন ঈমানদার ওযু করে, ওযু করার পরে যখন মুখমণ্ডল ধৌত করে, মুখ ধৌত করার সঙ্গে সঙ্গে মুখ থেকে যখন ওযুর পানি জমিনের মধ্যে পড়ে গো, আমার নবী বলতে লাগলেন, ও মুখের শেষ ফোঁটা পানি জমিনে পড়ার সঙ্গে সঙ্গে চক্ষু দ্বারা যে যত প্রকারের গুনাহ করেছে, আমরা চক্ষু দ্বারা অনেক সময় খারাপ জিনিস দেখি, চক্ষু দ্বারা আমরা অনেক সময় খারাপ ভিডিও দেখি, চক্ষু দ্বারা আমরা অনেক সময় খারাপ জিনিস দেখি। আমার মদিনার কামলিওয়ালা নবী বলেন, উম্মত রে, ওই ওযুর পানি মুখ তুমি যে ধৌত করেছো, ওই মুখের শেষ ফোঁটা পানি জমিনে পড়ার সঙ্গে সঙ্গে চক্ষু দ্বারা যত গুনাহ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সকল গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ।
বাবার আমার, বন্ধুরা আমার, এখানেই শেষ নয়। আমার নবী বলতে লাগলেন, ফাইজা গাসালা ইয়াদাইহি খারাজা মিন ইয়াদাইহি কুল্লু খাতিয়াতিন কানা বাতাশাত ইয়াদাহু মা'আল মা'i। যখন কোন ব্যক্তি ওযু করার সময় তার হাত ধৌত করে গো, হাত ধৌত করার সঙ্গে সঙ্গে হাত থেকে যখন হাতের ওযুর পানি জমিনের মধ্যে পড়ে গো, হাতের শেষ বিন্দু পানি জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই হাত দ্বারা আপনি যত গুনাহ করেছেন, আমরা অনেক সময় হাত দিয়ে অনেক খারাপ কাজ করি, আছে না নাই? এখন তো মোবাইল দিয়া আমরা অনেক সময় মোবাইল দিয়ে চ্যাটিং করতে করতে এমন কথা আমরা মোবাইল দিয়ে বের করি। আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, আমার নবী বলতে লাগলেন, ওই খারাপ হাতের খারাপ কাজগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওযুর পানি দ্বারা তার সমস্ত হাতের গুনাহগুলোকে maaf করে দিবেন। বন্ধুরে, এখানেই শেষ নয় গো। আমার নবী বলতে লাগলেন, ফাইদা গাসালা রিজলাইহি খারাজা কুল্লু খাতিয়াতিন মাশাত খারিজলাহু মা'আল মা'i আও মা'a আখিরি কাতরাল মা'i হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুবে। আমার মদিনার নবী বলতে লাগলেন গো, যখন সে তার পাও ধৌত করে, পাও ধৌত করার পরে এই পাও দ্বারা যতগুলো খারাপ কাজ করেছে, আমরা এই পাও দিয়ে অনেক খারাপ কাজ করতে যাই, আছি না নাই? এই পাও দ্বারা আমরা সিনেমাতে যাই, এই পাও দ্বারা আমরা যাত্রা গানে যাই, এই পাও আমরা জিনা করতে যাই, এই পাও দ্বারা আমরা ব্যভিচার করতে যাই। আমার নবী বলতে লাগলেন, এই পাও দ্বারা যখন সে ওযু করবে, ওযু করার সঙ্গে সঙ্গে এই পাও থেকে যখন ওযুর পানিগুলো জমিনে পড়বে, শেষ ফোঁটা পানি জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পাও দ্বারা যতগুলো গুনাহ করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গুনাহগুলোকে আমার আল্লাহ maaf করে দিবে। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله কান্দায় না দয়াল নবীরে, কান্দায় না দয়াল নবীরে, নবীরে কান্দাইলে কাঁদবেন হাসরে পর, নবীরে কান্দাইলে কাঁদবেন হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার, বন্ধুরা আমার, এবার আসেন, যখন মসজিদের মধ্যে আজান হয়, আজান হওয়ার পরে আমাদের মধ্যে অনেক লোক আছে আজানের সময় জোরে জোরে কথা বলে, আজানের সময় চিল্লা চিল্লি করে। আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন গো, যদি কোন ব্যক্তি আজানের সময় কথা বলে, তাহলে তার 40 বছরের নফল ইবাদত আমার আল্লাহ বরবাদ করে দিবেন। বন্ধুরে, আজানের সময় কথা বলা যাবে না, আজানের সময় হাল্লা চিৎকার করা যাবে না। হুজুর, আজানের সময় কি করতে হবে? আমার মদিনার কামলিওয়ালা নবী মিশকাতুল মাসাবি নামক কিতাবের মধ্যে বাবা এই দেখেন 329 নাম্বার পৃষ্ঠার মধ্যে কিতাবুস সালাহ বাবু ফাদলিল আযানি ওয়া ইজাবাতিল মুআজ্জিন নামক অধ্যায়ের মধ্যে হাদিসখানা উল্লেখ করেছেন। ওয়া আন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বালাল মুআজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার ফাকালা আহাদুকুম আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমার নবী বলতে লাগলেন, এরে জগৎবাসী, যখন মুয়াজ্জিন আযান দিবে গো, মুয়াজ্জিন যদি বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমরা যদি আযান শোনো তোমরা বলবা আল্লাহু আকবার আল্লাহু আকবার। এরপরে আমার নবী বলতে লাগলেন, সুম্মা ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী বলতে লাগলেন, মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যদি আযান শোনো গো তোমরা বলবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আমার নবী বলতে লাগলেন, জগৎবাসী, সুম্মা ক্বালা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবার তোমরাও যদি শুনো ক্বালা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা যারা আযান শুনবে গো তোমরা বলবা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার আমার নবী বলতে লাগলেন, সুম্মা ক্বালা হাইয়া আলাস সালাহ, যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, তোমরা যারা হাইয়া আলাস সালাহ শুনবে তোমরা বলবে ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার নবী বলেন, সুম্মা ক্বালা হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ, তোমরা যারা হাইয়া আলাল ফালাহ শুনবে ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তোমরাও বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুম্মা ক্বালা আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরপরে মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমরাও বলবা আল্লাহু আকবার আল্লাহু আকবার। এরপরে সুম্মা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাও বলবে ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মিন কালবিহি, যদি তোমরা তোমাদের অন্তর দিয়া একনিষ্ঠভাবে ইখলাসের সহিত আযানের জবাব দাও, মুয়াজ্জিন যা বলে তোমরাও যদি তা বলো, আমার নবী বলেন দাখালাল জান্নাহ। বন্ধুরে, আযান শোনার পরে যেই ব্যক্তি আযানের জবাব দিবে গো, আমার নবী বলেন তারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইন্তেকালের পরে জান্নাতের ভিতরে ঢুকায়া দিবে। এ আল্লাহুম্মা আলা আহলি সাইয়্যিদিনা মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আব্বা আম্মা শুইছেন যাহার কবরে, আব্বা আম্মা শুইছেন যাহার কবরে, মাফ করে দিন দয়াল নবীর খাতিরে, পরন মাফ করে দিন দয়াল নবীর খাতিরে। আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا
বাবারা আমার, বন্ধুরা আমার, এবার আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাবো। মিশকাত শরীফের ভিতরে গো 752 নম্বর হাদিস। ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الرجل في بيته بصلاة وصلاته في المسجد القبائل ب25 صلاة। আমার নবী বলতে লাগলেন গো, রে দুনিয়ার ইমানদারেরা, দুনিয়ার মুসলমানেরা, তোমরা যারা নামাজ আদায় করো, যদি তোমরা ঘরের ভিতরে নামাজ আদায় করো, ঘরের মধ্যে যদি 1 রাকাত নামাজ আদায় করো, 1 রাকাত নামাজের সওয়াব পাবে। ঘরের মধ্যে যদি 2 রাকাত নামাজ আদায় করো, ঘরের মধ্যে 2 রাকাত নামাজের সওয়াব পাবে। ঘরের ভিতরে যদি গো 3 রাকাত নামাজ আদায় করো, 3 রাকাত নামাজের সওয়াব পাবে। 4 রাকাত নামাজ আদায় করলে 4 রাকাত নামাজের সওয়াব পাবে। কিন্তু আমাদের বাড়ির পাশে যে মসজিদ রয়েছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি চমৎকার ভাবে বলতে লাগলেন, আমাদের বাড়ির পাশের মসজিদের মধ্যে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ আদায় করে, ওয়া সালাতু ফি মসজিদিল কাবাইলে বি25 সালাতান, মসজিদের মধ্যে যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 25 রাকাত নামাজ আদায়ের সওয়াব দান করে দিবে। বন্ধুরে, এখানেই শেষ নয়, আমার নবী বলতে লাগলেন, ওয়া সালাতু ফিল মাসজিদিল্লাযী ইউজাম্মাউ ফিহি বি500 সালাত, যেই মসজিদের মধ্যে জুম্মার নামাজ আদায় হয়, ওই জুম্মার মসজিদে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে বরাবর 500 রাকাত নামাজ আদায়ের সওয়াব দান করে দিবে। অমন ঘুমায়ো না রে, নাম জপো আল্লাহর, এমন ঘুম গো মাই বাইরে মন, কবরের মাজার মন ঘুমায়ো না রে, অমন ঘুমায়ো না রে, নাম জপো মাওলার, এমন ঘুম ঘুমাই বাইরে মন, কবরের মাজার মন ঘুমায় না রে। মনরে সোনার বদনে রঙের তনু, পিঁপড়ায় করবে রে নূরে নূ, মনরে সোনার বদনে রঙের তনু, পিঁপড়ায় করবে রে নূরে নূ। কত শিয়াল আর কুকুরে খাইব তোমার বুকে ফাড়া দিয়ার, কইব দেশে যায়া, কইবরেরই হাল হকি মুর্দারে জি গায়ার, কবর দেশে যায়া। অমন ঘুমায়ো না রে, নাম জপো মাওলা, এমন ঘুম ঘুমাই বাইরে মন, খবরের মাজার মন ঘুমায় না রে। বন্ধু আমার, মদিনার কামলেওয়ালা নবী হায়াতুন নবী আমার চিন্তা নবী বলতে লাগলেন, ওয়া সালাতু ফিল মাসজিদিল্লাযী ইউজাম্মাউ ফিহি বি500 সালাত, জুম্মার নামাজ হয় যেমন মসজিদে 1 রাকাত নামাজ আদায় করলে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন 500 রাকাত নামাজের সওয়াব দান করে দেন। ওয়া সালাতু ফিল মাসজিদিল্লাযী মাসজিদিল আকসা বি50,000 সালাত, বাইতুল মুকাদ্দাস যেই মসজিদকে দখল করার জন্য ইসরায়েলের ইহুদিরা বরাবর যুদ্ধ করতেছে, লক্ষ লক্ষ লাখ লাখ মা বোনদেরকে মারতেছে, লাখ লাখ শিশুদেরকে হত্যা করতেছে। আমার নবী বলে, ওরে দুনিয়ার ইমানদারেরা গো, ওই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের মধ্যে মসজিদে আকসার মধ্যে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ আদায় করে,
আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে বরাবর 50,000 রাকাত নামাজ আদায়ের সওয়াব দান করে দিবে। বন্ধুরে, আজকে সারা বিশ্বের মুসলমান তাকাইয়া দেখতেছে কিভাবে মুসলমান বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে, কিভাবে মা বোনদেরকে হত্যা করা হচ্ছে, কিভাবে ফিলিস্তিনের ভাইদেরকে হত্যা করা হচ্ছে। সারা পৃথিবীর মুসলমানেরা আজকে তাকাইয়া দেখে, কিন্তু কেউ কোনো পদক্ষেপ নিয়ে যুদ্ধ বন্ধ করতেছে না। এক নাম্বার সৌদি আরবের দালালগুলো যদি বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াইতো, তাদের সঙ্গে সারা পৃথিবীর মুসলমানেরা একত্রতা পোষণ করত, ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করত। কিন্তু সৌদি আরবের নামদারি দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মুনাফিকগুলো আজকে ক্ষমতার জন্য রে ইহুদিদের দালালি আরম্ভ করে দিয়েছে। আজকে তাদের চারের জন্য, আজকে তাদের ক্ষমতার জন্য, আজকে তারা আমেরিকার দালালি করে, ইসরায়েলের দালালি করে। এই জন্য আজকে তারা চুপ রয়েছে, আজকে তারা কোনো কথা বলতেছে না। কাল কিয়ামতের ময়দানে যদি আমার নবী আপনাদেরকে জিজ্ঞাসা করে, গো এ দুনিয়ার মুসলমানেরা, ফিলিস্তিনের মা বোনদেরকে হত্যা করা হয়েছে, ফিলিস্তিনের ভাই বাবাদেরকে হত্যা করা হয়েছে, ফিলিস্তিনের যুবক ভাইদেরকে, কচি কচি বেগুনা মাসুম বাচ্চাদেরকে গো হত্যা করা হয়েছে, তোমরা কি করছো? খোদার কসম কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর দরবারে কোন জবাব দিতে পারবো না। ঠিক না বলেন? বন্ধুরে, নামাজ পড়া ফরজ তুমি বুঝলা, রোজা রাখা ফরজ তুমি বুঝলা, কিন্তু যুদ্ধ করা যে ফরজ, ও বেঈমানের দল, মুনাফিকের দল, নামাজ যেমনি ভাবে ফরজ, রোজা যেমনি ভাবে ফরজ, কাফেরদের বিরুদ্ধেও যুদ্ধ করা ঠিক তেমনি ভাবে ফরজ। কথা বলেন ঠিক কিনা? আমার নবী চমৎকার ভাবে গো মিশকাত শরীফের মধ্যে কিতাবুল ঈমানের মধ্যে হাদিস কেনা উল্লেখ বাবা আমার নবী বলতে লাগলেন, ইসলাম 5টা বিষয়ের উপরে প্রতিষ্ঠিত। ইসলাম বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টা বিষয়ের উপরে প্রতিষ্ঠিত। 1 নাম্বার হচ্ছে কালিমা, 2 নাম্বার হচ্ছে নামাজ, 3 নাম্বার হচ্ছে রোজা, 5 নাম্বারে হচ্ছে যাকাত, 4 নাম্বার হচ্ছে যাকাত, 5 নাম্বার হচ্ছে হজ। এই 5টা বিষয়ের উপরে ইসলাম প্রতিষ্ঠিত। নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, কিন্তু জিহাদ ফরজ। মুনাফিক তুমি এই জিনিসটা বুঝলা না। বন্ধুরে, আমার মদিনার কামলিওয়ালা নবী তিনি চমৎকার ভাবে বলতে লাগলেন, আমার মদিনার কামলি শরীফ আল্লাহুম্মা وعلى محمد بولن وعلى آل سيدنا এই সবে যাইতে হবে কবরে, এই সবে কবরে হিসাব নিকাশ দিতে হবে। হাসরে বলুন হিসাব নিকাশ দিতে হবে। হাসরে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা وعلى آل سيدنا। বন্ধুরে, আমার নবীজি
এরপরে বলতে লাগলেন ওয়া সালাতু ফিল মসজিদি বি 50 আলফা সালা আমার মদিনার কামলিওয়ালা নবীজি তিনি চমৎকার ভাবে বলতে লাগলেন যদি কোনো ব্যক্তি আমি নবীজির মসজিদ মদিনা শরীফের মসজিদে নববীর মধ্যে এক রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 50,000 রাকাত নামাজ আদায়ের সওয়াব দান করে দিবেন। বন্ধুরে আমার মদিনার কামলিওয়ালা নবী এরপরে বলতে লাগলেন ওয়া সালাতু ফিল মসজিদিল হারামি বি মিআতি আলফা সালাত আমার নবী বলতে লাগলেন জগৎবাসী যদি কোনো ব্যক্তি খানায়ে কাবার মধ্যে যদি কোনো ব্যক্তি কাবা শরীফের এরিয়ার ভিতরে এক রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে বরাবর 1 লক্ষ রাকাত নামাজ আদায়ের সওয়াব দান করে দিবে। আমরা নামাজ চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি চাই না? আমরা ওলি হব নামাজ পয়রা নাকি নামাজ চাইরা? ওলি হব নামাজ পয়রা নাকি নামাজ চাইরা? ইমামে আজম ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজের আসরের নামাজের পরে মসজিদের মধ্যে বারান্দার মধ্যে তিনি বসে আছেন। এমন সময় একটা লোক দৌড়ে আসলেন, আয়েশা তিনি আসরের নামাজ পড়লেন, নামাজ তাড়াতাড়ি করে পড়লেন। এরপরে তিনি ডাক দিলেন বাবা আপনি একটু এদিকে আসেন, এদিকে আসেন। আপনি এত তাড়াতাড়ি করে নামাজ পড়তেছেন তার কারণ হুজুর আমি তো তাড়াতাড়ি করে নামাজ পড়তেছি তার কারণ হচ্ছে আমার তো সময় নাই, আমি বিজনেস করি। কি করি? আমি বিজনেস করি, দোকানটা রেখে আসছি, না জানি কেস থেকে কেউ টাকা নিয়ে যায় এই সন্দেহ, না জানি কেউ দোকান থেকে মাল নিয়ে যায় এই সন্দেহ, না জানি দোকান থেকে কেউ কোনো কিছু নিয়ে যায়, এই বলে আমি নামাজটা তাড়াতাড়ি করে শেষ করলাম। ইমাম আজম ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন বাবা তুমি মানুষের গীবত কইরো না। কি কইরো না? কি কইরো না? গীবত কইরো না। তিনি বলেন বাবা তুমি মানুষের বিরুদ্ধে কোনো বদনাম কইরো না। হুজুর আমি বদনাম করছি আপনি দেখছেন? কয় না। ইমাম আজম বলতেছেন না আমি আপনি বদনাম করেছেন আমি দেখি নাই, কিন্তু আমি দেখেছি আপনি যখন ওযু করেছেন আপনার ওযুর পানির সঙ্গে সঙ্গে আপনার গীবতের গুনাহগুলো আপনার কাছ থেকে ঝরে পড়েছে। কেমন চোখ করে বাবা ওযুর পানির সাথে গুনাহ পড়ে ইমাম আজম আবু হানিফা আর আমরা হাদিসের মধ্যে মিলাইলাম নবীজি বলতেছেন ওযুর পানির সাথে গুনাহ পড়ে। আরেক লোক নামাজ পড়তেছে, নামাজ পড়ার পরে জিজ্ঞেস করেন বাবা তুমি আর জীবনে কোনোদিন জিনা ব্যভিচার কইরো না। কি কইরো না? কি কইরো না? জিনা মানে বিয়ে ছাড়া একটা মেয়ের সাথে মিলামিশা করাকে জিনা বলা হয়। বাবা তুমি কোনোদিন জিনা কইরো না। হুজুর আপনি কি আমার দেখছেন? ইমাম সাহেব মানুষ, আপনি কি আমার দেখছেন? এত বড় কথা বললেন। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়া বলতে লাগলেন বন্ধুরি আমার বাবা আপনি জিনা করেছেন আমি দেখি নাই, আপনি ব্যভিচার করেছেন আমি দেখি নাই, আপনি অবৈধভাবে একটা মেয়ের সঙ্গে মিলামিশা করেছেন আমি দেখি নাই। আমি দেখেছি আপনি যখন ওযু করেছেন আপনার ওযুর পানির সঙ্গে সঙ্গে জিনার গুনাহগুলো ঝরে পড়েছে। কুলুবুল আরিফিনাল হাম উয়ুনুন তারা মালান ইয়ারাউনা আন নাজিরুন কুলুবুল আরিফিনাল হাম উয়ুনুন তারা মালান ইয়ারাউনা আন নাজিরুন। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন জগৎবাসী আল্লাহর ওলিদের কলবের মধ্যে কুলুবুল আরিফিনাল হাউয়ুনুন আল্লাহর ওলিদের কলবের ভিতরে গো আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন দুইটা চক্ষু ফিট করে দিয়েছেন তারা মালা ইয়ারাউনা আন নাজিরুন। আল্লাহর ওলিরা এই অন্তরের চক্ষু দিয়ে এমন জিনিস দেখে আমরা আমাদের কপালের চক্ষু দিয়ে আমরা আমাদের চামড়ার চক্ষু দিয়ে দেখি না। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা আল্লাহর ওলি হয়েছেন নামাজ পড়া নাকি নামাজ চাইরা, মদ খাইয়া নাকি নামাজ চাইরা,
মদ খাইয়া নাকি নামাজ পড়িরা, গাঞ্জা খাইয়া নাকি নামাজ পড়িরা, ইয়াবা খাইয়া নাকি নামাজ পড়িরা, বাবা খাইয়া নাকি নামাজ পড়িরা, হারাম খাইয়া নাকি নামাজ পড়িরা। বন্ধুরে আমার মদিনার কামলিওয়ালা নবী একদিন জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, ইয়া রাসূল, হে জিবরাইল আমিন, তুমি তোমার কাছে কোন জিনিসটা সবচেয়ে কষ্টের? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, तमाम পৃথিবীর সমুদ্রের পানি আমি জিবরাইল গলতে পারি, কিন্তু একটা যুবক, আপনার যখন কোন যুবক উম্মত অথবা কোন যুবতী মহিলা উম্মত যখন আল্লাহর কুদরতি কদম মোবারকে সিজদা দেয়, ওই যুবক যুবতীর একটা সিজদার সওয়াব আমি জিবরাইল আমি গুনে গুনে শেষ করতে পারি না। বন্ধুরে আমার নবী বলেন, জগৎবাসী যখন তুমি তোমার কপালটা কুদরতি মাটির মধ্যে লাগাও, তোমার কপালটা যখন মাটির মধ্যে লাগাও, তোমার কপালটা সিজদার মধ্যে মাটির মধ্যে লাগাইতে দেরি আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি কদম মোবারক তোমার কপালের মধ্যে বিছায়া দিতে দেরি করে না। আমরা নামাজ পড়তে রাজি আছি না নাই? দুই হাত তুলে বলুন, রাজি আছি না নাই? হাত নামান। আলোচনা এখানেই শেষ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।